গুড ইভিনিং, গুড নিউজ। অর্থাৎ সমস্ত পুলিশ অ্যাসপিরেন্ট, ডব্লিউপি বা কেপিএসআই বা কনস্টেবল যারা পুলিশের পরীক্ষার জন্য এতদিন ধরে হাওতাস করছিলে, বিভিন্ন হতাশায় নিরাশার মধ্যে ভুগছিলে, অবশেষে তাদের আশার আলো ফুটেছে। দেখো যে প্রিলিমিনারি তোমাদেরকে বলেছিলাম যে আজকে হয়তো একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে পুজোর পরের বা হচ্ছে এই বছরই সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করা হবেই গ্যারেন্টি হবে, এবং ভোটের আগেই রিক্রুটমেন্ট হবে। এই সাইডে যেটা একটা মনে হচ্ছিল যে এই সাইড যেহেতু ডেসক্রিপটিভ আছে হয়তো কমপ্লিট হবে কি হবে না, কিন্তু এখন দেখে যেটা মনে হচ্ছে যে ভোটের আগে এসআই রিক্রুটমেন্টও কমপ্লিট করার ইচ্ছা, সেই কারণের জন্য কিন্তু এসআই আগে হচ্ছে, কনস্টেবলের পরীক্ষাগুলোকে কিন্তু পরে নেওয়া হচ্ছে। এই কারণের জন্য জেনে রাখো যে এসআইদের জন্য কিন্তু মারাত্মক অবস্থা এখন থেকে, যে জোর কদমে প্রিলিমিন কম্বাইন যদি বোধ যদি প্র্যাকটিস না করো, তার কারণটা হচ্ছে ভোটের আগেই এসআই এরও রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। তো কি লেখা আছে দেখো যে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। কি আছে টেন্টেটিভ ডেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12ই অক্টোবর 2025। ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্ট্রেস কি হচ্ছে, অর্থাৎ কলকাতা পুলিশের যেটা গতকাল আগামীকাল থেকে যেটা ওবিসি দের নতুন করে আবার উইন্ডো ওপেন হবে, ওবিসি এ বা বি চেঞ্জ করা হবে, সেই যেটা প্রিলি পরীক্ষা হয়ে আছে, এখন রেজাল্ট আউট হয়নি। তো এর ক্ষেত্রে কি হচ্ছে যে টেন্টেটিভ ডেটে যেটা দেওয়া আছে ঠিক 3 দিন পর, 2 দিন পর, সেটা হচ্ছে 15ই অক্টোবর। একই সঙ্গে দেখো ধামাকা ধামাকা, সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডব্লিউপি কনস্টেবলের যে টেন্টেটিভ ডেট সেটা দেওয়া আছে 30শে নভেম্বর। আর কেপি কনস্টেবল যেটা দেওয়া আছে প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, সেটা হচ্ছে এটা 2026-এর 1লা ফেব্রুয়ারি টেন্টেটিভ ডেট দেওয়া আছে। অর্থাৎ ব্যাক টু ব্যাক পুলিশের একের পর এক পরীক্ষার নোটিশ, অবশেষে সমস্ত ক্যান্ডিডেটটা আসার আলো, সেই সঙ্গে হচ্ছে নিশ্চয়ই কিছুটা এক্সাইটমেন্ট বা ভীতিও কাজ করছে। তার কারণটা হচ্ছে জুলাই মাস শেষ হয়ে গেলে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর 2 মাস, মাঝে আর 2 মাস। এর আগে কিন্তু আমি কেপিদেরকে বারবার বলেছি, এবং কেপিএসআই এর কিন্তু সেই কারণে ব্যাচ স্টার্টও হয়ে গেছে, স্পেশাল মেন ব্যাচ স্টার্ট হয়ে গেছে, এবং ডব্লিউপিএসআই দেরও তো ব্যাচ চলছে জুলাই থেকে। তো এই যে নতুন করে আবার টেন্টেটিভ ডেট দেওয়া হলো, টেন্টেটিভ ডেট মানে এটুকু জেনে রাখো যে আজ পর্যন্ত পুলিশের পরীক্ষার যে টেন্টেটিভ ডেট এসেছে, ভালো করে বুঝে যাও যে পুলিশের পরীক্ষার আজ পর্যন্ত যত টেন্টেটিভ ডেট এসেছে না, ওটা টেন্টেটিভ না, ওটা কনফার্ম ডেট। এটা পিএসসি ক্লার্কশিপ নয়, মানে পিএসসির এক্সামিনেশন নয়। কারণ পিএসসি যা টেন্টেটিভ দেওয়া থাকে তার থেকে 2 থেকে 3 মাস পরে হয়, কিন্তু পুলিশ বোর্ডের টেন্টেটিভ ডেট মানে জেনে রাখো ওটাই কনফার্ম ডেট, ওই ডেটেই পরীক্ষা হবে। গ্যারান্টি বলছে ওই ডেটেই পরীক্ষা হবে। অর্থাৎ কি দাঁড়ালো তাহলে, ডব্লিউপিএসআই 15ই অক্টোবর পরীক্ষা হয়েছে, তাই তো? 15ই অক্টোবর, আজকে জুলাই মাসের লাস্ট, তাহলে আগস্ট আর সেপ্টেম্বর, তার এইদিকে 15 তারিখ, 15 দিন যদি ধরি তাহলে যে 2.5 মাস সময় আছে, 2.5 মাস সময় আছে, মানে 70 to 75 ডেজ তুমি হাতে সময় পাচ্ছ। তাহলে কেপিএসআই এর রেজাল্ট কবে যেতে পারে সেই ব্যাপারে আমি বলছি ক্যালকুলেশন করে। তার আগে বলে দিই যে যারা ডব্লিউবিপিএসআই প্রস্তুতিতে যারা অনলাইন বা অফলাইন অ্যাডমিশন নিতে চাইছো, পরীক্ষা প্রস্তুতিতে যারা ডব্লিউবিপিএসআই এর জন্য অনলাইন বা অফলাইন অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা 779742742747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইনের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। আর অনলাইনে যারা করতে চাও অনলাইনেও নিতে পারো। একটা জিনিস বলে দিই যে ডব্লিউবিপিএসআই এর ক্ষেত্রে প্রিলিমিন কম্বাইন কোর্স যেটা থাকে সেটা হচ্ছে 7 মাসের, সেটা হচ্ছে 7 মাসের কোর্স থাকে, 6 দিন করে ক্লাস হয় গুগল মিটে, তারপর রেকর্ডিং পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে, অল সাবজেক্ট সবটাই হবে। আমি এই ব্যাপারে বিস্তারিত স্ট্র্যাটেজি কি হবে বা যারা পেড কোর্স দিতে চাইছো সেই ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু আমি বললাম যে কি দিন আসতে চলেছে তোমাদের ডব্লিউপি অ্যাসপিরেন্ট বা কেপি অ্যাসপিরেন্টদের জন্য। এবার দেখো যে কেপিএসআই দের জন্য মারাত্মক ব্যাপার, তার কারণটা হচ্ছে কেপিএসআই এর টেন্টেটিভ ডেট কবে দেখলাম, সেটা হচ্ছে 15ই অক্টোবর, তাই তো? 15ই অক্টোবর। আর একবার দেখে নিই। হ্যাঁ, কেপিএসআই এর যেটা বলছে ফাইনাল, অর্থাৎ মেন পরীক্ষা বলছে 15ই অক্টোবর। তাহলে দেখো যে 15ই অক্টোবর যদি পরীক্ষা হয়, অর্থাৎ মাঠ কমপ্লিট হওয়ার পরে তোমাকে তো 1 মাস সময় দেবে। ভালো করে বুঝে যাও, মাঠ কমপ্লিট হওয়ার পরে তোমাকে মিনিমাম 20-25 দিন, বা 1 মাস না দিলে অন্তত 25 দিন তো টাইম দেবে। বা 1 মাসে যদি টাইম দেয়, তাহলে 15ই অক্টোবর যদি হয়, তাহলে মাঠ কমপ্লিট কবে হচ্ছে, সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর। ঠিক আছে, 15ই সেপ্টেম্বর, 1 মাস আগে যদি মাঠ কমপ্লিট হয়। আর আমরা কি জিনিস জানি যে সাধারণত রেজাল্ট পাবলিশ হয়ে গেলে ঠিক 12 থেকে 14 দিনের মাথায় কিন্তু কি করানো হয়, মাঠ
করানো হয়। তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের যেটা বুঝতে পারছি যে আগস্ট মাসের, ঠিক আছে, যে আগস্ট মাসের মাঝামাঝি অর্থাৎ আগস্ট মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে বা হচ্ছে আগস্ট মাসের থার্ড উইকের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, আগস্ট মাসের থার্ড উইকের মধ্যে কেপিএসআই এর প্রিলিমস এর রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এর আমি আজকে একটা কাট অফের ব্যাপার নিয়ে বলেছিলাম, ঠিক আছে। এবার দেখো যে ব্যাপারটা হচ্ছে, আমি যদি কম কাট অফ বলি বেশি কাট অফ যায় তাহলে বলবে যে কম কাট অফ বলে বেশি স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নিলাম। আমি এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিতে পারি যে ইউআর যারা 140 বা 140 প্লাস থাকছো, তোমরা সেফ জোনে আছো, প্রিপারেশন জোর কদমে চালিয়ে যেতে পারো। এবার কোশ্চেন যদি বলো, অবশ্যই কোশ্চেন টাফ ছিল, অবশ্যই কোশ্চেন টাফ ছিল, কিন্তু এখানে কিছু ব্যাপার যেমন হচ্ছে 330 খুব কম ভ্যাকান্সি একটা ব্যাপার, কোশ্চেন লিকের ব্যাপার একটা হয়েছে, দিন দিন কম্পিটিশন বাড়ছে। এই সমস্ত কিছু দেখতে গেলে দেখা যাবে যে হয়তো হ্যাঁ 140 এরকম সেফ জন্য থাকতে পারে, কিন্তু কোশ্চেন অবশ্যই ম্যাথ বা রিজনিং যথেষ্টই টাফ ছিল, লেন্দি ছিল। সেই ক্ষেত্রে মনে হতে পারে যে 65 অর্থাৎ 65টা অ্যাটেম্প করা মানে যেটা দাঁড়াচ্ছে যে 130-35টাও হয়তো হতে পারে বলে আশা করা যাচ্ছে, কিন্তু সেটা আমি কখনোই বলবো না। তোমরা ডিপেন্ড করছে যে তোমাদের উপরে যে তোমরা কোর্স নেবে কি নেবে না। সে আমার কাছে পেড কোর্স নাও, নিজেরা প্র্যাকটিস করতে পারো, নিজেরা কন্টিনিউ করতে পারো। কেপিএসআই না হলে ডব্লিউবিপিএসআই হবে, কেপিএসআই না হলে ডব্লিউবিপিএসআই হবে। কিন্তু আমি 140 ওয়ালাদের কি করব, যে তাদের আমি গ্যারেন্টিটা দেবো যে হ্যাঁ অবশ্যই হয়ে যাবে, জোর কদমে প্রিপারেশনটা নিতে পারো। এবার একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে যে ডব্লিউবিপিএসআই এর ক্ষেত্রেও কিন্তু যে 7 মাসের কোর্স হচ্ছে না, এই 7 মাসের মধ্যেই প্রিলিমিন কমপ্লিট হয়ে যাবে, গ্যারেন্টি। মানে আসল পরীক্ষাও হয়ে যাবে, দেখবে যদি 12ই অক্টোবর যদি পরীক্ষা হয়ে যায়, ঠিক 2 থেকে 3 মাসের মাথায় প্রিলি রেজাল্ট দিয়ে দেবে এবং তারপরে মেন পরীক্ষা কন্ডাক্ট করা হবে। এবং আজ থেকে, আজকে এটা ইয়ে তো, ধরে রাখো যে 2026 সালের মোটামুটি এপ্রিল মের মধ্যে হয়তো জয়েনিং পেয়ে যেতে পারো, এরকমটা হয়ে যেতে পারে। তো যাই হোক, জোর কদমে একটা জিনিসই বলবো যে যারা কেপিএসআই বা ডব্লিউবিপিএসআই এর ক্ষেত্রে প্রিলিমিনারি কম্বাইন্ড বা মেন্স যারা চাইছো তোমরা নিতে পারো, বা কেপিএসআই মেন স্পেশাল অলরেডি ব্যাচ কন্টিনিউ চলছে, কিন্তু যেটা সিদ্ধান্ত নেওয়া হলো সেটা হচ্ছে 1 মাস যে ক্লাসটা আমাদের হয়ে গেলে জুলাই মাসে, নতুন যারা জয়েন করবে তাদেরকে কি করা হবে, মানে এক্সট্রা ক্লাস দিয়ে ওই একই ব্যাচের সঙ্গে করে নেওয়া হবে। একই ব্যাচের সঙ্গে পুরোনো নোটপত্রগুলো দিয়ে বা ক্লাসগুলো বুঝিয়ে দিয়ে একই সঙ্গে আবার করে নেওয়া হবে। তাই সুবর্ণ সুযোগ আরো একবার আসছে, যারা নতুন ক্যান্ডিডেট যারা অ্যাডমিশন নিতে চাইছো। মোটামুটি আমি এখন গ্যারান্টি দিতে পারছি না, তবে আগস্ট মাসের মোটামুটি 5 তারিখ নাগাদ, আগস্টের 5 তারিখ নাগাদ হচ্ছে নতুন ব্যাচ বলতে পারো, বা হচ্ছে যারা জয়েন করছো ওই মার্চ করে দেবে একসাথে, এবং তোমাদেরকে এক্সট্রা ক্লাস নতুনদেরকে দিয়ে একই সাথে করে নেওয়া হবে। তো আর একবার সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ যে নতুন ব্যাচে বা প্রথম ভাবে বা নতুন ভাবে শুরু করার জন্য। এখানে যেটা করানো হবে সেটা হচ্ছে এখন বর্তমানে যে প্রিলিমসকে টার্গেট করে প্র্যাকটিস সেট চলবে, মক টেস্ট চলবে, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কোশ্চেন গুলোকে সলভ করা হবে, সেই সঙ্গে নোটস পত্র তো পাবেই। এবং একই সাথে মেনের জন্য যে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ সেটাও কিন্তু চলতে থাকবে, সেটাও কিন্তু চলতে থাকবে। তো ডিটেলস ভিডিও আগামীকাল সকালবেলা, স্ট্র্যাটেজি বা প্রিপারেশন এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও আসছে বিস্তারিত। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো এবং সঙ্গে থাকো।